আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তা অনেক দিন পর আপনার সামনে এলাম। তো যাই হোক, আজকের এমন একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনার সামনে উপস্থাপন হয়েছি যে কাজটার জন্যে অনেকেই কমেন্ট করেন। তা সে কাজটা কি, একটা ইঞ্জিন যখন আমরা ফিটিং করার পরে যখন স্টার্ট করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি প্রচুর পরিমাণে ইঞ্জিনটা টাইট হয়। তা সেটা কি কারণে যে টাইট হয় আর এর কাজটা যে কিভাবে আমরা এটা ঠিক করতে পারবো, এই জিনিসটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন, আমি তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট কাজে চলে যাই, ওইটাই ভালো হবে। তা সবার আগে আপনি নিজে একটু আইডিয়া করুন যে ভিডিওটা কি হতে চলেছে। আমি বেশ কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছি, আপনার সামনেই আমি রাখছি। আপনি দেখুন, 5 সেকেন্ড টাইম থাকবে। এই 5 সেকেন্ডের মধ্যে আপনার মনে মনে আইডিয়া করে নিতে হবে যে ভিডিওটা কি নিয়ে করতে চলেছি। তা অবশ্যই কমেন্ট করবেন। তা চলুন শুরু করে দিই। আমার মনে হয় আপনি আইডিয়া করতে পারলেন না। তা চলুন আমি নিজেই বলে দিই। তা দেখুন, আপনাদের সামনে বেশ কয়েকটা জিনিস এখানে আছে, স্পেয়ার পার্টস। যেরকম একটা পিস্টন আছে, একটা এই যে রোকার বক্স আছে, মানে ট্যাপিট কভার, একটা ভ্যালভ আছে, আর একটা ওয়াশার আছে। তা আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই ট্যাপিট কভারটা নিয়ে, এটা নতুন যেহেতু, তা এই ট্যাপিট কভারটা নিয়ে অনেকেই কমেন্ট করেন যে দাদা এই লিভারটা নিয়ে আমাদের একটু ভালো করে ক্লিয়ার করে দিন। এই হচ্ছে কেস। তা চলুন এই জিনিসটা নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করি। এর ভিতরে কি কি আছে আর কিভাবে কি করতে হয় সেই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করে আমরা জানার চেষ্টা করি। তা দেখুন এর ভিতরে কি আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন এইখানটায় এই যে লিভারটা আছে, এটা ঘোরালে দেখুন এইভাবে ঘুরছে, আর এটা ঠিক এইভাবে টানলে পারে তবেই কিন্তু ইঞ্জিনটা কম্প্রেসারটা ছেড়ে দেয়। তা এটার একটা দারুণ গুরুত্ব আছে। কীরকম জানেন, দেখা যাচ্ছে যে আপনি ইঞ্জিনটা ফিটিং করেছেন, করার পরে যখন স্টার্ট দিতে যাবেন, হ্যান্ডেল দিয়ে ঘোরাতে যাবেন, তখন দেখা যাচ্ছে যে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে টাইট হবে। তা ইঞ্জিন যখন টাইট হবে তখন কিন্তু সঠিকভাবে না ঘোরাতে পারলে তাহলে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট করতে পারবে না। তা এতে অনেক সমস্যা দেখা যায়। যেরকম হয় না, তেমনি কিন্তু ইঞ্জিনটা ব্যাক স্টার্ট হয়ে যায়। অনেকেই কমেন্ট করেন যে সঠিক যদি ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট যদি না হয়, যেরকম ব্যাক স্টার্ট হয় বা ইঞ্জিন গরম হয়, তা সেই জিনিসটাই কিন্তু এই ডিকম্প্রেসার লিভারটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু ওই ইঞ্জিনটাও কিন্তু সঠিকভাবে স্টার্ট হয় না, আর প্রচুর পরিমাণে টাইট হয় ইঞ্জিনটা। মানে এত পরিমাণে টাইট হবে যে যতটা স্পিড নিয়ে আসার কথা ততটা নিয়ে আসা যায় না, ওই জন্য স্টার্টে প্রবলেমটা আসে। তা যাই হোক, এটা কিভাবে ফিটিং করতে হয়, যেহেতু এটা নতুন আছে, দেখুন নতুন ফিটিং করলে পারেই একরকম সমস্যায় গিয়ে দাঁড়ায়। সমস্যাটা কীরকম একটু আমি এটা খুলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো। চলুন এটা খুলি আগে। তা সবার আগে আমাদের এই 6 মিলিমিটার যে বোল্টটা আছে এটাকে আমরা খুলে নেব, তাহলে এটা এখান থেকে আলাদা হয়ে যাবে। তা এইরকম অনেক কমেন্ট আছে যারা করেছেন। যাই হোক, সরি আমি নামটা সঠিকভাবে বলতে পারছি না, আমি যেহেতু সিস্টেমে নেই এখন। তো যাই হোক, আপনি যদি কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার ভিডিওটাই আমি করতে চলেছি। তা এটা হচ্ছে লিভার। বেশিরভাগই এই পাতিটা কিন্তু ভেঙে যায়, বেশিরভাগ টাইমেই এই পাতিটা এইখান থেকে ভেঙে যায়। তার কারণ হচ্ছে এটা ফিটিং হয় ঠিক এই রকম, এই যে জায়গাটা ধাক্কা মারে আর এইখান থেকে ভেঙে যায়। তা চলুন এইটা নিয়ে আগে কথা বলি, দেখি। তা এটা যেহেতু আমরা খুলে ফেলেছি, উপরে যে লিভারটা থাকে আর ভিতরে যে লিভারটা আছে, এটা এই পাশ থেকে এদিক দিয়ে বেরিয়ে যাবে। তা এটা যেহেতু এখান দিয়ে বেরিয়ে গেল, এটা 180 কভার আছে।
180 আর 75 এই দুটো ইঞ্জিনেরই একই সেম কভার, তবে 70-এরটা কিন্তু আলাদা। তা দেখুন এই যে লিভারটা দেখা যাচ্ছে, এই যে লিভারটা দেখা যাচ্ছে দেখুন, একদিকে কিন্তু ডাউন আছে আর একদিকে উঁচু আছে। কাজটা করে এইভাবে, এই ভ্যালভটা মনে করুন যে এখানে স্প্রিং দিয়ে ফিটিং করা থাকে, আর এটার কাজ করা থাকে ঠিক এইভাবে। এটা যখন এরকম ঘুরতে থাকে তখন কি হয়, এই ডাউন জায়গাটায় এরকম থাকে, এটা ক্লিয়ার হয়ে থাকে। আর যখনই প্রেসার দেবে তখন কিন্তু এই দিকে পিছন দিকে আসতে পারে না, এই তখন এই দিকে যখনই ঘুরবে তখন এই ভ্যালভটাকে টাচ করবে আর সামনের দিকে এগিয়ে যাবে। তা সামনের দিকে এগিয়ে গেলে যে হেডের সঙ্গে যে কম্প্রেসারের ব্যাপারটা থাকে তখন কিন্তু ক্লিয়ার করে দেয় আর ইঞ্জিনটা একেবারেই ইজি হয়ে যায়। এই হচ্ছে কেস। তা মেন ব্যাপারটা হচ্ছে এইখানটায় যদি সঠিকভাবে না চাপতে পারে তাহলে কিন্তু ভ্যালভের মুখটা ক্লিয়ার করতে পারে না, আর তখন কম্প্রেসারটা ধরে থাকে। এই কারণে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে টাইট হয়। তা অনেক সময় দেখা যায় যে সমস্ত পুরনো ইঞ্জিনগুলো আছে সেই পুরনো ইঞ্জিনে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায়, বা দেখা যাচ্ছে হেডের আপনি কাজ করেছেন সেই সময় দেখা যাচ্ছে যে আপনার এই সমস্যা গিয়ে দাঁড়ায়। কীরকম আমি দেখাই একটু, যে পুরনো যে কভারগুলো থাকে তার কিন্তু এই জায়গাটা কিন্তু ক্ষয়ে যায়, তখন ডাউন হয়ে গেলে পারে এইটা পিছিয়ে গেলে পারে ভ্যালভটাকে যতটা পরিমাণে ভিতরে ঠেলার দরকার ততটা ঠেলতে পারে না। সেই সময় কিন্তু এই ইঞ্জিনটা টাইট বা কম্প্রেসারটা ছাড়তে পারে না, সেই সময় ইঞ্জিনটা টাইট হয়ে যায়। তা তখন কি করতে হয় দেখুন, এই যে ওয়াশারটা আমি এনেছি, এটা 8 mm ওয়াশার, এটা পুরনো। তো পুরনো ওয়াশার দিলেই সবচেয়ে ভালো হয়। এই ধরনের ওয়াশার থাকে কিন্তু ঠিক এই জায়গাটাই আপনার ইঞ্জিনেই কিন্তু থাকবে। তা এই ওয়াশারটার কিন্তু তখন দারুণ কাজে লাগে। দেখা যাচ্ছে যে পুরনো যে ইঞ্জিনটা আছে তাদের এই ভিতরের এই জায়গাটা নষ্ট হয়ে গেলে তখন কি করি আমরা, এই লিভারের উপরে এই যে এই জায়গাটায় এই ওয়াশারটা দিয়ে দিই আমরা। তা দিয়ে দিলে কি হলো, এই জায়গাটা দেখা যাচ্ছে যে এই যতটা পরিমাণ ক্ষয়ে যায় ভিতরে ততটা হাই করে দেয়। এই যে এই জায়গাটায় এই যে এতটা পরিমাণে হাই করে দিল, মানে যে যতটুকু ক্লিয়ার করার দরকার ছিল ততটুকু না করতে পারলে এই ব্যবস্থাটা করতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে না বেশি আপনার ঠেলে দিচ্ছে তাহলে কিন্তু এই ওয়াশারটার প্রয়োজন নেই। তা ওই ক্ষেত্রে কিন্তু কেসটা অন্যরকম গিয়ে দাঁড়াবে। এইবার এর ঠিক উল্টো কাজ করতে হবে। কাজটা কীরকম আমি এবার একটু বলি। দেখা যাচ্ছে এই যে পিস্টনটা আমি নিয়ে এসছি, এই পিস্টনে দেখুন গ্রুপ আছে, কিন্তু এই যে গ্রুপটা দেখা যাচ্ছে। তা অনেক সময় দেখা যায় যে এই পিস্টন আমি নতুন ফিটিং করলাম, এই গ্রুপটা সঠিক থাকলো না, তাহলে কিন্তু ভ্যালভের জায়গাটার পজিশান এর কিন্তু আলাদা হয়ে যায়, আর সেই সময় কিন্তু সমস্যায় গিয়ে দাঁড়ায় 1 নম্বর। আর 2 নম্বর আর একটা কেস আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে হেডের আমরা কাজ করলাম, হেডের কাজ করলে পারে কি হয়, ভ্যালভটা যে জায়গায় যে পজিশানে বসার দরকার সঠিক পজিশানে না থেকে তখন এই উপরের দিকে চলে আসে। এই উপরের দিকে চলে আসলে তখন কিন্তু এই ভ্যালভটা কিন্তু হাই হয়ে যায়। তা যখন হাই হয়ে যাবে তখন কিন্তু এই রোকারের কিন্তু এই ডিকম্প্রেসারের উপরে কিন্তু প্রেসার দেবে। তখন এই রকম সিচুয়েশানে কি হয়, অনেকে কি করে যে এই ওয়াশারটা হাই করে দেয়, বেশি করে দেয়। অনেক সময় এই ওয়াশারটা বেশি করে দিয়ে ওইটাকে মেকআপ করার চেষ্টা করে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই কাজটা ভুল হবে। তার কারণ কি, এই গ্রুপটা যতটা পরিমাণে আছে দেখা যাচ্ছে যে আমি এই ভ্যালভটা যদি অতটা পরিমাণে না যায়, এই যে যতটা হাই রয়েছে, তা এই হাইটা নিয়ে কিন্তু সমস্যায় গিয়ে দাঁড়াবে। তখন কিন্তু আপনার ওই যে ট্যাফিডের যে বোল্ট আছে সেই বোল্টটা কিন্তু ভেঙে যাবে। তা এই জিনিসগুলো খেয়াল করতে হয়। যখন আপনি পিস্টনটা ফিটিং করবেন সবার আগে দেখে নেবেন
যে গ্রুপটা সঠিক আছে নাকি। যদি সঠিক না থাকে তাহলে চেষ্টা করবেন যে এই গ্রুপের মধ্যে যাতে সহজভাবে বসে সেই ব্যবস্থাটা করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর, অনেক সময় দেখা যায় যে সামান্য একটু সাইডে বেঁধে গেলে পারে, তখন কি হয়, আমি কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, সাইডে ভ্যালভের মাপ করে আমি ওইটুকু পজিশান আমি কেটে দিয়েছি, দিয়ে তারপরে এই ভ্যালভের পজিশানটা তৈরি করে দিয়েছি। তবে যদি এটা না করা হয় তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায়। তা ওই ক্ষেত্রে কিন্তু হেডের কাজ করার পরে দেখা যাচ্ছে ভ্যালভের গাইড আছে, ওই গাইডের পজিশান আলাদা হয়ে যায়, তখন কিন্তু এইরকম সাইড হয়ে যায়। তা যতটা পরিমাণ সাইড হবে ততটাই আপনার এই পিস্টনটা কেটে দিতে হবে, নাহলে পারে সঠিকভাবে চলবে না। আর ওই যে ট্যাপিডের যে বোল্টটা আছে ওই বোল্টটা কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আর যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আজকের আমি এসছি, এটা তো পিস্টনটা আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। তা মেন কাজটা ছিল এইখানটায়, যে পুরনো ইঞ্জিনের কিন্তু এই জায়গাটা কিন্তু বসে যায়, তখন কিন্তু সঠিকভাবে কম্প্রেসার ছাড়তে পারে না, তখন ইঞ্জিনটা টাইট হয়ে যায়। তা এই জায়গাটাই ওই যে দেখালাম যে এই যে ওয়াশার আছে, এই ওয়াশার আপনার এখানে ফিটিং করতে হবে, দিলে পারে তাহলে কিন্তু ওই জায়গাটা চলে আসবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইঞ্জিনটা। কম্প্রেসার যখন ছেড়ে দেবে তখন ইঞ্জিনটা একদম ইজি হয়ে যাবে আর সঠিকভাবে স্টার্টটা করতে পারবেন। আর যদি কিনা দেখা যাচ্ছে যে বেশি টাচ হয়ে যাচ্ছে, মানে ভ্যালভের মাথায় টাচ হয়ে গেলে পারে, তখন কিন্তু আরেকটা কেস গিয়ে দাঁড়ায়। এই দেখেন, অনেক পুরনো ইঞ্জিনের দেখবেন যে এই জায়গাটা ফেটে গেছে, এই জায়গাটা, মানে সব ভালো আছে কিন্তু দেখা যায় যে অনেক সময় এই জায়গাটা ফেটে গেছে। এই জায়গাটা ফাটার কিন্তু কারণ আছে, কারণটা হচ্ছে এই ভ্যালভটা গিয়ে যখন এই লিভারের উপরে এরকম প্রেশার দেবে, এইদিকে যখন প্রেশার দেবে তখন কি হয়, এ তো আর পিছনে সরতে পারে না, তখন কি হয় এই জায়গা থেকে ফাটিয়ে এটা বের করে দেয়। এই হচ্ছে কেস। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা গিয়ে দাঁড়ায় এই পিস্টনের গ্রুপে যদি সঠিকভাবে যদি না ভ্যালভটা পজিশান নেয়, তখন কিন্তু এই জিনিসটাই বেশি গিয়ে দাঁড়ায়। তো যখন আমরা ফিটিং করব, এই পিস্টনের গ্রুপে নিয়ে যাওয়ার চেষ্টা করব 1 নম্বর। আর 2 নম্বর, আমরা দেখব যে এটার এইভাবে ফিটিং করার পরে এইভাবে মুড়িয়ে দেখতে হবে, এইভাবে ঘুরিয়ে আগে দেখতে হবে যে কতটা পরিমাণে বাজছে, ভ্যালভের মধ্যে কতটা পরিমাণে বাজছে বা টাচ হচ্ছে, আর কতটা ছাড়লে পারে আপনার এই ভ্যালভটাকে ক্লিয়ার করে দিচ্ছে, সেই জিনিসটা আমাদের দেখে নিতে হবে। তা চলুন এটা আগে ফিটিং করি, তাহলে আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন। তা এটা ফিটিং করতে গেলে সবার আগে আমাদের এই যে ছিদ্রটা আছে এর মধ্যে স্প্রিংটা দিয়ে দিতে হবে, বা এখানে না দিয়েও আপনি এরম সাইডেও দিতে পারেন, এরম দিলেও হয়, তবে এই ছিদ্রের মধ্যে দিলে পারে সবচেয়ে বেটার হয়। আর এই যে লিভারটা আছে এইটা সবার আগে এইভাবে দিয়ে দিতে হবে, এই যে দিয়ে এবার এটা পজিশন এইভাবে নিয়ে নিতে হবে। তা আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, দেখুন এই যখন সব কিছু ফিটিং হয়ে যাওয়ার পরে আমি যখন এইভাবে মোড়াবো, এই দেখেন এই দিক থেকে বোঝাই তাহলে বুঝতে পারবেন, এই যখন এইটুকু মুড়বো, মানে এইদিকে প্রেশার দিয়ে নিয়ে আসবো, তখন যদি ভ্যালভে টাচ হয় তাহলে ঠিক আছে। এইবার যখন ছেড়ে দেবো এই জায়গায় যখন চলে যাবে, সেই সময় কিন্তু কম্প্রেসারটা ধরতে হবে, যদি না ধরে তাহলে কিন্তু সমস্যা আছে, তখন গিয়ে সমস্যা দাঁড় করাবে। আর ঠিক পুরো যখন আমি চাপবো তখন কিন্তু ভ্যালভটাকে সামনের দিকে ঠেলে দেবে। তা এইখানটায় আপনার দেখে নিতে হবে যে ভ্যালভটা সঠিকভাবে ক্লিয়ার হচ্ছে নাকি। তো যদি এই ভ্যালভটা সঠিকভাবে ক্লিয়ার করে তাহলেই কিন্তু আপনার এই কম্প্রেসারটা ফ্রি হবে আর ইঞ্জিনটা ফ্রি হবে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বেশি বড় করব না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।